ইন্ডাস্ট্রিতে প্যানেল ওয়ারিং কীভাবে হয়। ইলেকট্রিক্যাল প্যানেল অনেক আইটেমের হয়ে থাকে। আজকে আমরা এক আইটেমের প্যানেল ওয়ারিং শিখবো এবং প্রফেশনালভাবে প্যানেল ওয়ারিংয়ের আগে আপনি জানতেই যে কী কী ম্যাটেরিয়ালের প্রয়োজন, আমরা কি কি জিনিসের জন্য আমরা প্যানেলটা তৈরি করবো, কি কি চলবো, 3 ফেজ, সিঙ্গেল ফেজ। তারপর সে একটা প্যানেলের মধ্যে 24 ভোল্ট ডিসিউ থাকে, এসিউ থাকে 220 440 ভোল্ট। তো ওইটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। এবং কি গত ভিডিওতে আমি একটা প্যানেল দেখাইছি আমার নিজের হাতেরে, অবশ্যই আপনারা যারা দেখছেন সম্পূর্ণ ভিডিওটা তারা বুঝতে পারছেন। তো দেখেন আমি যে ভিডিওগুলো করি, যদি এগুলো প্রাথমিকভাবে একদম প্রথমভাবে যদি একটা ইলেকট্রিশিয়ান, সাধারণ ইলেকট্রিশিয়ান, তারপর সে এখানে কিন্তু কয়েকটা ডিপার্টমেন্ট আছে। যদি ইন্ডাস্ট্রিতে অটোমেশনের কাজ যদি আপনি শিখতে চান, কন্ট্রোলিংয়ের কাজ শিখতে চান, তাহলে আপনি একটা জায়গা বিন্দুমাত্র কিন্তু আপনি স্কিপ করতে পারবেন না। যদি আপনি স্কিপ করেন তাহলে কিন্তু আপনি এই জিনিসটা শিখতে পারবেন না। কারণ শুধু একটা ওয়্যার, অটোমেশনের ক্ষেত্রে একটা ওয়্যার দিয়ে কিন্তু বড় বড় প্যানেল কিন্তু কন্ট্রোল করা হয়। তো ওই একটা ওয়্যার যে কোনো জায়গাতে যদি ওই কানেকশন যদি আপনি না শিখেন, ওই জায়গায় যদি স্কিপ করেন, তাহলে কিন্তু আপনি অনায়াসে সাকসেস কোনো সময় হইতে পারবেন না। যখনই আপনি একটা প্যানেলের ওয়ারিং থিওরিক্যাল সব কিছু যদি বোঝার পরে আপনি জানবেন যে হ্যাঁ বুঝতে পারবেন, চয়েস করতে পারবেন এবং কি নির্ণয় করতে আপনি সক্ষম হবেন যে আমার এই প্যানেলটার জন্য এই জিনিসগুলো আমার লাগবো। এই জিনিসগুলো ছোটো ছোটো যে ডিভাইসগুলো, ওয়ান টাইম রিলে, ফেস ফেলার রিলে, তারপরে সে আপনার ট্রান্সফরমারের কাজ কী, স্টেপ ডাউন, মানে আপনার ছোটো ছোটো ট্রান্সফরমার যেটা আমরা 220 থেকে 24 ভোল্ট করে থাকি, 36 ভোল্ট করে থাকি, এগুলোর কাজ কি দেখবেন। একটা বড় একটা প্যানেল খুললে দেখবেন যে একটা ট্রান্সফরমার পাবেন, আমার কাছে এখানে ট্রান্সফরমার আছে, আমি দেখাইতেছি। আমরা কী করবো, এখানে ট্রান্সফরমার কিছু বড় একটা প্যানেল খুললে দেখবেন যে আপনি এখানে ট্রান্সফরমার আছে। তো তার ট্রান্সফরমার কেন ইউজ করলো, আমরা কিন্তু চমকাই যে আসলে এটা দিয়ে কী জানি করছে। আসলে এটা দিয়ে যেখানে আপনি কোনো সার্কিটে বা কোনো ডিভাইসে বা কোনো রিলেতে বা কোনো কন্ট্রোলিং সিস্টেমের জন্য যদি যেখানে ডিসি পাওয়ার প্রয়োজন হয়েছে, এখানে ডিসি পাওয়ার দিছে। যেখানে আপনি ভোল্ট কনভার্ট করার প্রয়োজন হয়েছে, 24 ভোল্ট আপনার এসি দিছে, ওখানে 220 দিছে, আবার 440 দিছে, যেখানে যেটা প্রয়োজন হয় এইভাবে কিন্তু দিছে। আর এখন স্মার্ট সিস্টেম, তারপর সে আবার ছোটো ছোটো সার্কিটও থাকে। এই সার্কিটের জন্য কি হয়, সার্কিটের জন্য কিন্তু 220 পাওয়ার দেওয়া হয়, আবার কোনো কোনো সময় ডিসি পাওয়ারও দেওয়া হয়, এসি পাওয়ারও দেওয়া হয়। তো এসি পাওয়ার থেকে আবার কি করে আপনার 24 ভোল্ট থেকে, মানে একটা সার্কিটের ভিতরে দেখবেন অনেক কিছু কিন্তু ইলেকট্রনিক্স কম্পাউন্ড থাকে। তো ওটার মধ্যে অনেক কিছু আছে, রেজিস্টার আছে, ডায়োড আছে, মসফেট ক্যাপাসিটর আছে, তারপরে হচ্ছে গিয়ে আপনার ট্রানজিস্টর, আইসি, আর অনেক কিছু থাকে। তো ওগুলোতে কিন্তু আলাদাভাবে ভিন্নভাবে কিন্তু বোল্ট ওখান থেকে সাপ্লাই করা, কম বেশি করা হয়, এই জন্য কিন্তু দেওয়া হয়। তো এইসব বিষয় নিয়ে বুঝতে গেলে, জানতে গেলে আপনি যদি স্কিপ করেন আমার এই প্রতিনিয়ত ভিডিওগুলো, কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো আজকে এই ডায়াগ্রামটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই ডায়াগ্রামটাতে আমি কী কী রাখছি আজকে দেখেন। এখানে আমি কিছু ম্যাটেরিয়াল রাখছি, এখানে আমি ডায়াগ্রামে যা দিচ্ছি এখানে আমি কন্ট্রাক্টর দিছি। তারপর আবার এখানে দেখবেন এই যে 2টা কন্ট্রাক্টর আছে, এখানে আমার 2টা কন্ট্রাক্টর আছে। এখানে আমি অক্সিলারি কন্ট্রাক্টর ব্লক আছে। এখানে অক্সিলারি কন্ট্রাক্টর ব্লক আমরা কখন ইউজ করতে হয়, কখন প্রয়োজন হয়, আমরা আসবো এই জায়গাতে। তো আমার ভিডিও যারা দেখেন, অনেক ভাইরা দেখছি যে কমন করেন ভাই এটা এমনি করলে তো চলে। ভাই দেখেন দুনিয়াতে কত আইটেমের কাজ আছে, যত আইটেমের কাজ তত আইটেমের ম্যাটেরিয়াল, ঠিক না? তো ওই আইটেমের কাজ যদি মনে করেন, অনেকে আলহামদুলিল্লাহ দেশে বাইরে থেকে পরিচয় হয়েছে এবং কি আপনারা পাশে আসেন। তো যে ভাইরা কমন করেন যে অনেক সময় দেখা গেছে আমি ম্যাটেরিয়ালের জন্য কিন্তু আপনাদের কিন্তু ভিডিও কিন্তু দিতে পারি না। অনেক সময় দেখেন যে এটিএসের জন্য বলছে ফুল অটোমেটিক যদি একটা এটিএস করতে চান, এবং কি সাধারণ আমরা যে বাসা বাড়িতে যে করি কন্ট্রাক্টর দিয়া, এগুলো না। যারা প্রফেশনালভাবে শিখতে চান, জানতে চান, কিন্তু ধারণাটা এরকম হইলে ওটা উল্টো একটু আরও ম্যাটেরিয়াল প্লাস যুক্ত করতে হবে। একটা এটিএস প্যানেলের মধ্যে কমপক্ষে মিনিমাম 3-4টা অন টাইম ডিলের প্রয়োজন, মিনিমাম 3টার নিচে হইব না অন টাইম ডিলে। তারপর সামনে যদি নাও ইউজ করেন, একটা ফেস ফেলার রিলে আপনি ইউজ করে দিব। তারপরে আরও অন্য জিনিস আছে, রিলে আছে, মডিফাই করতে হবে। আর সবগুলো কোয়ালিটিফুল এবং কি হেভি ডিউটি হইতে হইব। কারণ সাধারণত একটা এটিএস প্যানেল হয়ে থাকে বড় যে চেঞ্জ ওভার 200, 400, 500, 1000, 2000 এম্পিয়ার বা 200, 400, 1000 কিলোওয়াট আপনার লোড আপনার এটা চেঞ্জ করে অনায়াসে। তো আমরা সাধারণত যারা এটিএস বানাই, এগুলো তো মনে করেন ছোটো রিলে দিয়া বা কন্ট্রাক্টর দিয়া এগুলো দিয়ে মডিফাই করা যায়। কিন্তু আসলে প্রকৃতভাবে বড় লোড যদি আপনি এটিএস প্যানেল করতে চান, তাহলে কিন্তু এটিএস প্যানেলের জন্য কিন্তু আপনি সব কিছু কিন্তু এরকম প্রফেশনালভাবে নিতে হবে। আমার কাছে কিন্তু সব কিছু কিন্তু অনায়াসে থাকে না। তো আসলে এখানে যা আছে তাই দিয়ে আমি চেষ্টা করি করার জন্য। আর আমার ভিডিওতে যারা মনে করেন যে স্কিপ করেন, তারা বুঝতে পারেন না কেন, আমি কিন্তু বইলা দিই। যেমন ধরেন আমি কেন এই যে দেখেন 2টা অক্সিলারি কন্ট্রাক্টর ব্লকের আমি 2টা কন্ট্রাক্টর রাখছি, এই যে দেখেন এই যে 2টাতে কিন্তু 2টা আছে। তো আমি এখানে এই দেখেন এই যে অক্সিলারি কন্ট্রাক্টর ব্লকে এক সাইডে এনও, এখানে এনসি আছে। আমি আর যদি প্রয়োজন দুটোটা এনও তাও আমি পাবো, যদি আমার দুটোটা এনসি প্রয়োজন তাও আমি পাবো। আবার এই অক্সিলারি কন্ট্রাক্টর ব্লকে এই যে আমরা 2টা মিলে নিছি,
যদি 4 টার্মিনালের প্রয়োজন হয়, যেমন এখানে 4টা টার্মিনাল আছে নিচে, সেম 4 টার্মিনালও অক্সিলারি কন্ডাক্টর ব্লক পাইবেন, যেখানে এখানে আমার 4টা টার্মিনাল, এখানে ROIB 3টা। এটা আমরা ক্যাপাসিটার PFI পাওয়ার ফ্যাক্টরে আমরা এখানে ইউজ করি। তো আমি দেখার জন্য আমি রাখছি। তো এটা কিন্তু আপনি 4 টার্মিনাল পাইবেন। এখানে আমরা 4টা, 2টা NO 2টা NC, আপনার চাহিদা অনুযায়ী কিন্তু সব কিছু হয়। আর কখন আমাদের অক্সিলারি কন্ডাক্টর ব্লকের প্রয়োজন হয়, রিভার্স ফরওয়ার্ড আর অন্য ক্ষেত্রে যখন আমরা কন্ট্রোলিং সিস্টেম করি ও মডিফাই করি, যখন আমরা টার্মিনাল প্রয়োজন হয়, কখন যখন আমি একটা কন্ট্রাক্টরে যদি আমরা NO টার্মিনাল ইউজ করি, তাহলে আমরা হোল্ড করার জন্য সাহায্য পাই, এবং কি NC টার্মিনালের জন্য আমরা ইন্টারলকের জন্য সিস্টেম করি। তারপরে যদি একটা ফল্টের জন্য ইউজ করি, তাও কিন্তু আমার NO NCর প্রয়োজন আছে। ওয়ার্নিংয়ের জন্য যদি করি, তাও একটা NO NCর প্রয়োজন আছে। আরও মডিফাইয়ের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হয় NO NC। আচ্ছা, যাই হোক, বিস্তারিত অন্য বিষয়ে যাবো না। তো আপনারা যারা পাশে আসেন, পাশে থাকবেন। আর নতুন করে যারা আমার চ্যানেলে আইসেন, দেখতেছেন ভিডিওটা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা আইডিটা ফলো রাখবেন। তো আমি এখানে মূলত কী দিছি আজকে, এখানে দেখেন একটা আমরা সর্বপ্রথম মেন দিছি, আমি একটু আগে এনে দিই, কারণ আপনারা ভালোভাবে দেখতে পারেন কিনা তাও আমি জানি না, কারণ এটা মোবাইল, আমার কিন্তু ক্যামেরা নাই। তো ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করে যাবেন। হয়তো যদি এরকম একদম সাপোর্ট পাই, হয়তো আপনার সামনে ক্যামেরা নিয়ে আসতে পারি ইনশাল্লাহ। তো দেখেন, আমি যতটুকু পারি জাস্ট একটা কথা বলে নেই। সবাই বলে যে আমি কথা বলে বেশি না বললে না হয়, কারণ আমি যতটুকু পারি আমি অতটুকু কিন্তু দেখি। আমি কিন্তু বড় কোনো কিছু না, বড় মাপের কোনো কিছু না। তা আলহামদুলিল্লাহ ছোটো বড় অনেকে আপনারা কমেন্ট করেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন, এখানে এই যে মেইন সুইচ একটা সর্বপ্রথম এখানে RYBN, হ্যাঁ, 440 আমরা এখানে ইন হয়েছে আমরা কিছু এখানে সংক্ষিপ্ত করছি, যদি আপনাদের প্রয়োজন হয়, কারণ বললে কথাগুলা আমার এই জন্য স্কিপ করবেন না। এখানে আমি কন্ট্রাক্টর দিছি, এখানে মেইন, এখানে হইলো ফেস ফেলার রিলে। এখানে আমি মডেলটা রেখে দিছি RM17TG00, ঠিক আছে। যেমন ধরেন আমার এখানে এই যে ফেস ফিলার আছে, আমার এখানে দুই মডেলের, কিন্তু কানেকশান সম্পূর্ণ কিন্তু সেম। আমি আপনাদেরকে একটু বুঝাই, এই জন্য আমি ফেস ফিলার না লিখে মডেলটা ইম্পর্টেন্ট লিখলাম। কারণ যদি আমি ফেস ফিলার লিখি, তো কোন ফেস ফিলারটা আপনি ভিডিও দেখবেন, তাহলে আমার মিথ্যা ভাববেন এবং কি কমেন্ট করবেন যে দেখেন L1 L2 L3, এখানেও L1 L2 L3 কিন্তু আছে, ঠিক আছে না। আবার নিচে দেখেন এখানে সেম 11 12 14, এখানেও দেখেন 11 12 14, সেম কানেকশন, সেম সব কিছু সেম, কিন্তু দেখেন দুইটার সকল কিন্তু আলাদা, এবং কি মডেলও কিন্তু আলাদা। মডেল কিন্তু উপরে লেখাও আছে। দেখেন আমি এটা দিছি RM17TG00, আবার এটা দেখেন কি RM17TE00, TG আর TE এখানে কিন্তু ডিফারেন্স হয়ে গেছে। তো এটা কাজ কিন্তু যদিও ফেস ফেলার রিলে, কিন্তু এটা কিন্তু ডিফারেন্স, এটার প্রাইসও ডিফারেন্স। দেখেন যেহেতু এটা ভলিউম আছে, 4টা ভলিউম আছে, 4 কাজের ভলিউম। এটা এখানে 208 থেকে 220, তারপরে সে আপনি 220 থেকে একটু ব্লার হয়ে গেছে, আমি একটু ক্লিয়ার করে নেই। তারপরে সে আপনার 220 থেকে 380, 400, 415, 440, 480 ভোল্ট পর্যন্ত আপনি এটা অ্যাডজাস্ট করতে পারবেন। হ্যাঁ, উপর নিচে অ্যাডজাস্ট করতে পারবেন, মানে আপ ডাউন, তারপর সে পার্সেন্ট দিতে পারবেন। তারপর এটা আপনার একটা, এই যে এখানে কত সেকেন্ড দিতে পারবেন, কত সেকেন্ড পরে আপনার আপ হয়ে গেলে বোলটা অটোমেটিক ডিসকানেক্ট করে দিব আউটগোয়িংটা, ডাউন হলে কত সেকেন্ড করতে পারবেন, কত বোল আপনি কী করতে পারবেন, এখানে পার্সেন্ট দিবেন, ঠিক আছে। তো এখানে এই যে ফেস ফিলার, এই জন্য আমি আলাদাভাবে আমি দিছি, আমি লেখা নিচ্ছি এখানে। তো আমি এই জন্য মডেল নাম্বারটা আমি দিয়ে দিছি, কারণ ফেস ফিলারটা কিন্তু একটা প্যানেলে কিন্তু যেখানে 3 ফেজে কাজ করবেন, এই ফেস ফিলার রিলেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফেস ফিলার রিলেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি একদম সামনে এনে দিই। আমি এখানে এই জায়গাটা একটু মার্ক করে নিছি, কারণ কি জানেন, আমি কন্ট্রাক্টর ভাইবা আমি কন্ট্রাক্টরের মতো A1 A2 লিখে লিখছিলাম। তো এই জন্য আমি একটু কালার দিয়ে একটু আলাদা করে নিলাম, এটা নাহলে কিন্তু কন্ট্রাক্টর সেম চলে আসতো। তো এই জন্য আমি এখানে কি দিলাম, এখানে একটা মেইন, একটা ফেস ফিলার রিলে, 1টা 2টা 3টা 4টা 5টা ম্যাগনেটিক কন্ট্রাক্টর কটা দিছি 5টা। এখানে দিছি এই যে থার্মাল ওভারলোড রিলে, 1টা 2টা 3টা 4টা 5টা। আর এটার জন্য আমি সম্পূর্ণ 3 ফেজে দিছি। আমি বারবার একটা বলি, 3 ফেজ হইলে RYB আসবো, আর সিঙ্গেল ফেজ হলে একটা নিউট্রাল আসবো, একটা নিউট্রাল এবং কি একটা ফেজ, আর বাকি ওয়ারিং কিন্তু মডিফাই সব কিছু কিন্তু সেম। পাওয়ার কন্ট্রোলিংয়ের সিস্টেম কিন্তু পাওয়ার কানেকশন কিন্তু সবাই করতে পারে, কিন্তু অটোমেশনের মডিফাই কিন্তু করতে পারে না, এটাই হলো মেন। তো এই জন্য এটা হলো ইম্পর্টেন্ট, যেটা শেখার প্রয়োজন এটাই কিন্তু আপনারা শিখবেন। তো এখানে তারপরে আমি দেখেন এখানে কী করছি, এখানে এই যে মোটর দিছি একটা, এখানে একটা মোটর, 2টা মোটর, আর 3টা দিছি আপনাদেরকে বোঝানোর জন্য, শুধু এক্সাম্পলের জন্য বোঝানোর জন্য 3টা দিছি ফ্যান, সবটি কিন্তু আমার 3 ফেজে রাখছি, ঠিক আছে। আর নিচে আমার হলো সিলেক্টর সুইচ দিছি, আমার ডাইন পাশে অটো, বাম পাশে ম্যানুয়াল, ডাইন পাশে অটো, বাম পাশে ম্যানুয়াল, আমি সিলেক্টর সুইচ দিছি, ঠিক আছে। আর
এখানে দেখেন, এখানে আমি একটা থার্মোস্ট্যাট দিছি, এই যে এখানে আমি একটা থার্মোস্ট্যাট দিছি, যে থার্মোস্ট্যাটটা এই যে দেখেন, এটা আমি সেন্সর, আমি যেরকম পারি তরুক আইকা নিছি, ঠিক আছে, কেউ বুঝবেন না বা মনে কিছু নেবেন না। তো থার্মোস্ট্যাট কিন্তু অনেক প্রকার হয়ে থাকে, কয়েক প্রকার হয়ে থাকে, তো আমি আবার আলাদা একটা প্রকার দিছি থার্মোস্ট্যাটের এখানে আমরা দুইটা সেন্সর দিছি, এটা হলো আমার সেন্সর, ঠিক আছে, যেটা আমার টেম্পারেচার প্লাস এবং কি মাইনাস ক্যাচ করবো এবং এটাই ফিলিংস হইব। হওয়ার পরে এটা আমাদের এই যে দেখেন এল এবং কি এন, এটা হলো 220 ভোল্ট থার্মোস্ট্যাটটা, এখানে এল এবং কি এন আছে, এখানে হলো আমার CW, এই যে দেখেন C2 ডট দিয়েছি, একটু ছোটো তো স্পেস নেই এই জন্য। তো আর এখানে হলো C হলো কমন, এটা হলো H দিল হিটার, আর CW হলো কোল, মানে এটা হলো হিট, এটা হলো কোল, আর এটা হলো কমন। তো আমরা আসতেছি, ঠিক আছে, এটা হলো থার্মোস্ট্যাট। এখানে আমি ওয়ার্নিংও দিছি, মানে হিটারের জন্য এটা, আর কুলিংয়ের লাইনটা আমরা ইউজ করছি, ঠিক আছে। আমরা কিন্তু আসতেছি, সম্পূর্ণ আসতেছি আস্তে আস্তে। তো গতকালকে ভিডিওটা কিন্তু আমি একটা প্যানেল নিয়ে আলোচনা করছি, ওই প্যানেলটার হিসেবে কিন্তু আমি এটা করছি, ঠিক আছে, কারণ স্টেপ বাই স্টেপ। যারা কালকে প্যানেলে আলোচনাটা দেখছেন, আজকে ডায়াগ্রামটা দেখবেন এবং কানেকশন শুরু করবেন ইনশাল্লাহ, কতটুকু পর্যন্ত যাইতে পারি দেখবেন। প্রয়োজন আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 আমি করবো, কিন্তু এইটা বলবেন যে গতকালকে যে আলোচনাটা করছি আপনারা কি বুঝছেন কিনা। যদি আপনারা বুঝতে পারেন তাইলে কিন্তু আমি নেক্সট স্টেপে যাবো, কারণ আমি প্যানেল ওয়ারিং নিয়ে কিন্তু আরও আলোচনা করছি, তারপরেও কিন্তু অনেক বাইরে কিন্তু আমারও কমেন্ট করে, আর বিশেষ করে অনেক বাইরা, আমি অ্যাকচুয়ালি আপনাদের কাছে সরি, কারণ আপনি অনেক বাইরে আমার সাথে কাজ করতে চাই, কিন্তু বেশি কী জানেন, আমি এখানে গতকালকে ভিডিওটা যারা দেখছেন, আমি ফার্মিং লাইনে কাজ করি, তো মেনটেন্যান্স ডিপার্টমেন্ট আমি দেখাশোনা করি প্লাস কাজও করি। তো আমার কাজটা কিন্তু আমার পছন্দ গেছে খুব ভালো, আপনারা দোয়া করবেন এবং আমিও আপনাদেরকে দোয়া করি মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা কাজের লোক যে কাজ করে যে খাই যেতে পারি। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুক। তো অনেকে মনে করেন যে কাজ করতে চান কিন্তু পারি না, ফার্মিং লাইনের মনে করেন যে এখানে বেশি ইলেকট্রিশিয়ানের কোনো প্রয়োজন হয় না, আমি দেখাশোনা করি, আর যারা আছে তারা টুকটাক কাজ করে। আচ্ছা যাই হোক, তো এই জন্য আর কমেন্ট করলে অবশ্যই কিন্তু আমি রিপ্লাই দিই। তো আপনারা এটা বলবেন যে আপনারা গতকালকের ভিডিওটা কি আপনারা বুঝছেন কিনা, যদি বোঝেন তাহলে আমরা ডায়াগ্রামটা আজকে বুঝতেছি, ঠিক আছে। তারপরে আপনি যেই জায়গাটা আপনি না বুঝতে পারেন আমার কথা এবং কি কানেকশন এবং কি ডায়াগ্রামে আমরা কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই দেবো, ইনশাল্লাহ যখন আমার ফ্রি পাই তখনই কিন্তু রিপ্লাই দিব, কারণ আমার পেশা হলো কাজের পেশা। আচ্ছা যাই হোক, আমরা এখন ডায়াগ্রামটা প্রথম থেকে শুরু করবো। তখন আমরা প্রথম যে মেন পাওয়ারটা একদম সাদা সিধা যে কাজটা, এই কাজটা আমরা আগে সারিলাম, একদম সিম্পল যেটা। তো এইটা আমরা প্রথমে এখানে 4 ফুল মেন দিয়া রেড, ইয়েলো, ব্লু এবং কি ব্ল্যাক আউট করবো। তো আউট করলে আমরা এখানে যদি আপনি চান পারেন, তাইলে যদি আপনার এরকম হয় বা টাকা দেয় বা পারেন আপনি নিজে, তাইলে যদি প্রতিটি কন্ট্রাক্টরের জন্য যদি একটা 3 পোল বেকার দিতে পারেন তা তাইলে বেস্ট। তো বড় প্যানেলে আসলে এরকম হয় না, আমি অনেক প্যানেলে কাজ করি, শুধু এক প্যানেল না, তুর্কিকন, তারপর সে আপনার থাইল্যান্ড, আবার চায়না থেকে অনেক প্যানেল আসে দেখি। চায়নার কথা তো বইলেই লাভ নেই ভাইয়া, চায়নার কথা 8টা-10টা কন্ট্রাক্টরে একটা দেন, আমার 4টে, আমার 18টা কন্ট্রাক্টরের ভিতরে 4টে, আর 18টা ফ্যানের মধ্যে ইন্ডাকশন মোটরের মধ্যে আমার মাত্র 4টা দিছে, কন্ট্রাক্টর দিচ্ছে। আচ্ছা যাই হোক, তো সবচেয়ে বেস্ট মানে বলে দিই, অনেকে আবার এটাও বলে যে ভাই আপনি এটার জন্য আপনি একটা বেকার দিলেন না কেন। আমি একটা দিছি, আমি এখানে 5টা কন্ট্রাক্টর দিছি, এই জন্য একটা বেকার দিছি। 5টা 6টা 7টা মিলে একটা বেকার হয়, 5টা 6টা 7টা বেকার মিলে একটা হয়, কারণ এখানে ওয়েলার আছে, থার্মাল ভলাটিল আছে, আবার অটো এবং ম্যানুয়াল সিলেক্ট প্রসিজার আছে। যে কোনো একটা ট্রিপ হয়ে গেলে আমার ট্রিপল বেকার, এখানে যদি ট্রিপ হয়ে গেলে আমরা টেকনিশিয়ান বাইরে সচরাচর জানি, বাস সুইচগুলো অন করে সেটা এটা অন করবো, অন করার পরে আমরা সিলেক্ট সুইচগুলো দেবো, যেটা আমরা টিপ হইব এটা অফ রেখা করে দেবো। বা এখানে একটা ওয়্যার আমরা ডিসকানেক্ট করে দিলে, আমরা আসলে একটা ওয়্যার ডিসকানেক্ট করে দিলে আমরা যাতে, এটা হলো মেনটেন্যান্স ফেলটি যদি আপনি যখন এরকম হইব তখন আপনি মেনটেন্যান্স কীভাবে করবেন, আমি মেনটেন্যান্সের ভিডিও দিয়ে থাকি এবং পাশে থাকবেন, আমার মেনটেন্যান্স ভিডিওগুলো দেখবেন। এটা কিন্তু একদম, আমি আরেকটা জিনিস সাজেশন করি, আমি কিন্তু আলোচনা করতেছি আপনাদের জন্যই, কিন্তু আলোচনাটা থিওরিটা কিন্তু মেন। দেশ থেকে এবং কি দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন, মেনটেন্যান্সটা কিন্তু সেম। এই যে নতুন কাজটা আমি দেখাই দেবো বা আপনি শিখবেন করবেন, হ্যাঁ, জুনিয়র বাইরে আর সিনিয়র বাইরে তো অবশ্যই শিখাইবেন। তো কিন্তু নতুন কাজটা কিন্তু অনায়াসে করে দিতে পারবেন। যখন একটা ফল্টাই করবো, এখানে দেখেন একটা ওয়্যার, এই যে একটা ওয়্যারটি এসে কিন্তু আমার সম্পূর্ণ রয়েছে, এই ফেস ফিলার এরিয়াটা যদি আমার খারাপ হয়ে যায়, সম্পূর্ণ প্যানেলটা কাজ করতো না। একটা ফেস উল্টে হয়ে গেলে সম্পূর্ণ কাজ করতো না, একটা ফেল ড্রপ হয়ে গেলে আমার সম্পূর্ণ কাজ করতো না। আমার যদি এখানে যদি RYB যদি হাই ভোল্ট হয়ে যায় তাও এটা কাজ করতো না, যদি লো ভোল্ট হয়ে যায় তাও এটা কাজ করতো না। তো তাইলে এই একটা ওয়্যার যদি এদিক শুধু একটা ওয়্যার শুধু কানেক্ট আসে, লুজ কন্ট্যাক্ট হয়ে গেছে বা লুজ কন্ট্যাক্ট এটা স্পায়ার হয়ে গেছে, জ্বলে গেছে মাথাটা, তখন কিন্তু আপনি পাগলের জন্য বুঝতেন না। তখন কিন্তু আপনি মেনটেন্যান্স জানতেই যে এই ফেসটা দিয়ে যদি মডিফাই করা হয়েছে, এই আসলে এই ফেসটা ড্রপ হয়েছে কোন জায়গা থেকে ড্রপ হয়েছে, ওই বিষয়গুলো ছোটো ছোটো ডিভাইসগুলো আপনি জানতে হবে। একটা প্যানেল আপনার দরজাটা খোলার পরে দেখবেন যে কন্ডাক্টর আছে, ওভারলোড রিলে আছে, ক্যাপাসিটার আছে, ট্রান্সফরমার আছে, ফেস ফিলার রিলে আছে, অন টাইম রিলে আছে, তারপর হচ্ছে আরও যাবতীয় অনেক কিছু আছে। এখানে 24 ভোল্ট পাইতেছেন DC, আরেক জায়গায় পাইতেছেন 24 ভোল্ট AC, আরেকবার 220 ভোল্ট,
440 তো মাস থাকবেই, তো তখন কিন্তু পাগলের জায়গায় সেন্সুর থার্মোস্টার ফেসিয়াল রিলে অনেক টাইম অনেক আইটেমার আছে, এগুলো দেখে কিন্তু মানুষের ইউই জায়গা RCCBও আছে, ডাবল পোল আছে, সিঙ্গেল পোল আছে, তারপরে গিয়ে আপনার এই 4 পোল আছে, অনেক কিছু বিস্তারিত বলতে গেলে। আচ্ছা যাই হোক, আমরা মূল বিষয়ে চলে আসি। আমরা এখন পাওয়ার কন্ট্রোলিংয়ের কাজটা করবো। পাওয়ার কন্ট্রোলিং আমরা এখানে বড় করে রাখি, বড় করে আর কাছাইন আমি দেখাই, একটু খেয়াল করে দেখবেন আপনারাও। দেখেন এখান থেকে আমরা রেড, ইয়েলো, ব্লু এবং কি ব্ল্যাক, তো এখান থেকে আমরা সম্পূর্ণ এখান থেকে টান দিয়ে দিলাম। এখান থেকে আমরা রেড, ইয়েলো এবং কি ব্লু এখান থেকে এখান পর্যন্ত আমরা টান দিয়ে দিলাম, যতটুকু পর্যন্ত আমরা কন্ট্রাক্টর প্রয়োজন। ঠিক আছে, আমরা এই 1টা 2টা 3টা 4টা 5টা কন্ট্রাক্টরের জন্য আমরা একটা 4 পোল ব্রেকার দিলাম। তো যখন আমরা আপনারা 4 পোল ব্রেকার ইউজ করবেন না, 4 পোল ব্রেকার শুধু একটা প্যানেলে একটাই হইব, মেইন একটাই হইব। এরপর আমরা 3 পোল ব্রেকার ইউজ করবেন। ঠিক আছে, 3 পোল ব্রেকার টিপি 3 পোল ব্রেকার ইউজ করবেন। তা আমরা এখানে এই জন্য আমার পেপারটাও ছোটো, দেখেন এই পেপারটাও ছোটো একটা। আর যদি বড় পেপার আমার কাছে আসে, যদি বড় পেপারে আঁকি তাহলে ডিসপ্লে বাইরে চলে যায়। হ্যাঁ, এটা হয় না, আমার তো মোবাইল যদি ক্যামেরা হয় তাহলে মনে করেন যে অনায়াসে ধরা যায়। আর যদি বড় হয়ে যায় ভিডিও ব্লার হয়ে যায়, আবার দূরে রাখলে আপনারা দেখতে পারবেন না, আবার এরকম করলে কিন্তু ক্যামেরা তো ব্লার হয়ে যায়। আচ্ছা যাই হোক, তো আমরা দেখেন এখানে আমরা এখানে রেড, ইয়েলো এবং কি ব্লু ডাইরেক্ট আমরা একদম নিয়েছি এখানে আঁকার পর্যন্ত। আমরা এখানে কন্ট্রাক্টরে কী করলাম, প্রথমে কী করলাম, এই যে ফেস ফেলার রিলে আমার L1, L2 এবং কি L3 3টা কানেকশন দ্বিতীয়, যেহেতু আমার এই যে একটা কানেকশন করা আছে দেখেন, L1-এ রেড, L2 Y এবং কি L3-তে আমার বি আছে। তো এখানে আমরা দেখেন L1, L2, L3 দিয়ে দিলাম। ঠিক আছে, তো এই জন্য আমরা এখানে ডাইরেক্ট কমন করে দিলাম। আর এখানের জন্য আপনারা 3টা ফিউজ দিবেন। ঠিক আছে, এই যে ব্রেকার টাইপের যে হোল্ডার আছে না ফিউজ, এখানে আপনারা 3টা ফিউজ দিবেন, ফিউজ দিলে বেস্ট। ঠিক আছে, 3টা ফিউজ দিয়ে লাইনটা এখানে নিয়ে নেবেন। আচ্ছা, তো এখান থেকে আমরা L1, L2, L3 আমরা কমন করে দিলাম উপরে। সেম L1, L2, L3 RYB 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 আমরা কন্ট্রাক্টর উপর প্রান্তে আমরা এই যে সেম কন্ট্রাক্টরের উপর প্রান্তে আমরা একটা কন্ট্রাক্টর নেই। এই যে কন্ট্রাক্টরের উপর প্রান্তে এখানে এই যে উপরের প্রান্তে আমরা RYB এই যে দেখান লেখা আছে 1 2 3 4 5 6 বা লেখা আছে L1, L2, L3 না, L1 এখানে, L2 এখানে, L3, L4, L5, L6। তো আমরা L1, L3, L5 আমরা প্রত্যেকটিতে কমন করে দিলাম। আমরা ডায়াগ্রাম অনুযায়ী আমরা এখানে কমন করে নিলাম। এরপরে আমরা কি করলাম, সেম এই যে কন্ডাক্টরের নিচের প্রান্ত থেকে রেড, ইয়েলো, ব্লু RYB সেম আমরা এই যে ওয়েলার থার্মাল ওভারলোড রিলে, এই যে এখানে সেম যে উপরে যে আমরা টার্মিনালে দিলাম, এই উপরের টার্মিনাল থেকে আমরা নিচের টার্মিনালে আমরা এই যে দেখেন 3টা পাইতেছি। এটা একটু ভালো না আমার মনে হয়, আর একটা আমরা থার্মাল ওভারলোড রিলেই। তারপরে এখানে দেখেন এই যে এখানে আমার এই যে এখানে আমার 3টা কি টার্মিনাল পেতেছি। তো এই টার্মিনালে এখানে প্রবেশ করব। এই যে মানে একটা একটু লুজ করে নিতে মনে হয়, লুজ করে নিতে আমি লুজ করে নিছি। তো আমি এখানে প্রেস করে করে দিব, এটা বরাবর করে আপনি প্রেস করে দিলে ঢুকে যাব। হ্যাঁ, আমি এভাবে ঢুকে যাব, কারণ আমি একটু ওই করতে প্রেস করতে এটা প্রেস করতে গেলে ঢুকে যাব। আচ্ছা যাই হোক, আমি একটা কন্ট্রাক্টর দেখি ইজি যেটাতে করে, এই যে দেখেন ইজি কিন্তু চলে গেল। তো এইভাবে যাইব। তো দেখেন এভাবে গেলেও আমি 3টা কন্ট্রাক্টর এখানে যখন সাপ্লাই দিলাম, এটা কিন্তু এখানে এই 3টা টার্মিনাল যে এই যে 3টা টার্মিনাল দিয়ে কিন্তু অনায়াসে কিন্তু এটা আউট হইব। এই যে 3টা টার্মিনাল, এখানের 3টা এবং কি এখানের 3টাতে এটার সাথে উপরের যে এনওএনসি আছে এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, এখানে সাপ্লাই এবং কি এখানে লোড চলে যাব। তো এখানে সাপ্লাই এবং কি লোড আমরা চলে গেলে এই জন্য আমরা সেম আমরা দেখেন এই কন্ট্রাক্টরের নিচের থেকে আমরা ওয়েলার, এটা হলো ওয়েলার। ঠিক আছে, ওয়েলার থেকে আমি একটু লেখা নিই। তো দেখেন আমি এখানে লিখে নিছি ওয়েলার, ওয়েলার লিখে নিছি সংক্ষেপে থার্মাল ওভারলোড রিলে। তো থার্মাল ওভারলোড রিলে আমরা ইন করে আমরা এখানে এই যে এখানে ফ্যানে এই যে আমি লেখাটা একটু ন্যাচুরাল করে নিই। এই যে ফ্যানে কিন্তু আমরা এই যে দিয়ে দিছি রেড, ইয়েলো, ব্লু ফ্যানে এবং কি মোটরে আমরা দিয়ে দিলাম। ফ্যানে এবং কি মোটরে কিন্তু আমরা লাইনগুলা দিয়ে দিলাম। বাস শেষ, খালি আমরা পাওয়ার কন্ট্রোলিং কাজ শেষ, পাওয়ার কানেকশনের কাজ শেষ। এখন আমরা মডিফাই করার জন্য আসবো। তো মডিফাই করার জন্য আসলে আমরা এখানে সিলেক্টর সুইচ আছে, আমরা যদি যে কোনো একটা ফেস নিয়ে যদি আমরা এখানে দিয়ে দিই ডাইরেক্ট, তাহলে এটা কিন্তু কন্টিনিউ কিন্তু চলবো। তো এই জন্য আমরা সুইচটি অন অফ করতে হবে। যদি অন অফ করতে যাই ম্যানুয়ালভাবে, তারপরে আমরা একটা সুইচের প্রয়োজন। ঠিক আছে না, আমরা অটোতে পরে যাবো, থার্মোস্ট্যাটে অটোতে আমরা পরে যাবো। এক করে কিন্তু আমরা শিখবো জানবো, তাইলে কিন্তু আমরা মাথায় ঢুকবো থিওরিটা, তাইলে কিন্তু আমরা বুঝতে পারবো এই ম্যাটেরিয়ালগুলোর প্রয়োজন হইব আর এইভাবে আমরা ওয়ারিং করবো। তো দেখেন এখানে আমরা
এখানে কী করছি আমি, এখানে মনে ছিল না আমার স্পেস নেই, তারপরেও আমি বলে দিতেছি। তো এই অটো কন্ট্রোলের জন্য আমরা একটা ওয়্যার নিয়ে দিব, হ্যাঁ ওয়্যার নিয়ে দিব। আর একটা খেয়াল করবেন, যেখানে 3 ফেজ দিব, যেই কোনো কন্ট্রোল থেকে যদি আপনি ওয়্যার নেন, নিলে কিন্তু একটা ফেজে নেবেন, রেড নেন, ইয়েলো নেন, ব্লু নেন। কারণ যদি আপনি দুইটা ফেজের থেকে মনে করেন আপনি ঘুরান, তাহলে যে কোনো জায়গায় কিন্তু ফেস টু ফেস টাচ হতে পারে। আর ফেস টু ফেস টাচ হলে তো টেকনিশিয়ান ভাইরা অবশ্যই জানেন, যারা এতটুকু দূরে চলে আসছেন যে প্যানেল ওয়ারিংয়ের কাজ শিখবেন, তারা তো অবশ্যই টেকনিক্যাল সম্বন্ধে, কারেন্ট সম্বন্ধে, 3 ফেজের সম্বন্ধে, সিঙ্গেল ফেজের সম্বন্ধে জানেন। এই জন্য বলি, যারা নতুন অবস্থায় আসবেন তারা একটা ফেজে নেবেন, জীবনে 2 ফেজ নেবেন না। যে একটা ফেজ দিয়ে আমি এতটুকু ঘুরেছি, আর একটা ফেজ নিয়ে একটা ঘুরবো, হ্যাঁ কখন হইব অন্য সবচেয়ে, এটা বিশাল বড় বড় প্যানেলে হয়। আর প্রতি জায়গাতে কিন্তু মার্ক দেওয়া হয়, ফেরুল দেওয়া হয়, মার্কিং করা হয়, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো এখান থেকে আমরা অটোমেটিক অটো কন্ট্রোলারের জন্য আমরা একটা ফেজের দরকার। তো ফেজ দেখেন আমি এই যে দেখেন, এই যে এখান থেকে নেয়া আমি একটা ছোট্ট একটা বেকার দিছি এমসিবি, এখানে স্পেস নেই, এই জন্য এই যে একটা এমসিবি দিছি। হ্যাঁ এমসিবিতে দেখেন আমি কিন্তু ভিতরে যে আমরা কন্ট্রাক্টিংয়ের যে সিস্টেমটা, এটা কিন্তু এনোভাবে আছে, বেকারটা উঠাইলে এনসিবো, এটা আমি দেখাই দিছি। এখান থেকে মূলত আমি ফেজটা নিয়ে একটা বেকার দিয়া, এই দেখেন বেকার দিয়ে আমি 11 নম্বর নিয়েছি, ঠিক আছে 11 নম্বর। আর 11 নম্বর ফেজ ফেলার রিলেটা কী হয়েছে, হ্যাঁ 11 নম্বর ফেজ ফেলার রিলে, এই ফেজটা যদি আমরা ডাইরেক্ট নিয়ে যাই, তাহলে কিন্তু আমরা যে ফেজ ফেলারের যে 3 ফেজের যে আমরা যে একটা ফেজ ফেল হয়ে গেলে, ড্রপ হয়ে গেলে, উল্টা আসলে, তাহলে কিন্তু এটা আমরা পাবো না। তাহলে অনায়াসে কিন্তু যদি একটা ফেজ এখানে ড্রপ হয়ে যায়, একটা ফেজ যদি সিরা যায় বা ট্রান্সফর্মার থেকে মানে ব্যারেল চলে যায়, যে কোনোভাবে হোক ড্রপ হয়ে যায়, তাহলে কিন্তু আমরা 2টা ফেজ চলে যাবো। 2টা ফেজ চলে গেলে কিন্তু হ্যাঁ থার্মাল ওভারলোড হলে ডিসকানেক্ট করবো, কিন্তু তারপরেও আরও অনেক জিনিস আছে যে থার্মাল ওভারলোড রিলে ইউজ করছি না বা আমরা সমস্যা হইব, এই জন্য কিন্তু ফেজ ফেলার রিলে। তো ফেজ ফিলার রিলেজের জন্য আমরা কী করছি, এই বেকার থেকে আমরা একটা আউট করে 11 নম্বর হলো কমন। খেয়াল করে দেখবেন 11 নম্বরে আর 12 নম্বর হলো, 11 নম্বর হলো সি দিয়ে কমন দিছি, আর 12 নম্বর হলো এনসি। এনসি মানে কি, 11 নম্বর থেকে 12 নম্বরের নর্মাল অবস্থাটা ক্লোজ থাকবো, আর এটা হলো এনও, বা 14 নম্বরটা হলো এনও। যখন আমার এই যে সবগুলো ফেজ যখন নর্মাল অবস্থা, এটা এইভাবে থাকবো। যখন সবগুলো ফেজ যেমন আমার ক্লিয়ার থাকবো, রেডের জায়গাত রেড, ইয়েলোর জায়গাত ইয়েলো, ব্লুর জায়গাত ব্লু, সব কিছু ঠিক থাকবো, ফেজ উল্টা আসবো না। এবং কি আমার যেমন ধরেন 440 থেকে 440 পর্যন্ত আমি রেঞ্জ রাখছি, এটা অতটুকু আছে। এবং কি 220 বল হয়ে থাকলে 220 থেকে 240 পর্যন্ত রেঞ্জ আছে, এটা নিচও নেই উপরও নাই, সব কিছু বরাবর হইলে এই যে আমি একটা ফেজ যে এখানে না, আমি এখানে 11 নম্বরে যে কমন করছি, এই 11 নম্বরের ফেজটা এই 14 নম্বরে আউট হইব। আর যখন সমস্যা হইব তাহলে এটা 12 নম্বর থাকবো। তো 12 নম্বরের জন্য দেখেন আমি টান দিয়ে নিয়ে এখানে একটা এল নিয়েছি, এখান থেকে এল নিয়েছি, আর এন একটু দাগ দিয়ে দিচ্ছি, কারণ এনটা আমার দূরে আছে, আনতে গেলে বুঝতে মানে আনতে পারে কিন্তু বৃষ্টি দেখা যাবে, এই জন্য দেখা দিলাম। যদি ওয়ার্নিং লাইট বা ফল্ট কোনো কিছু দিতে চান, তাহলে এখান থেকে এত ফেজটা আপনি চলে আসলো, আর একটা নিউট্রাল লাইন না আপনি দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এই জন্য আমি এখানে দেখেন এই যে ওয়ার্নিং লাইট লেখা দিছি। আচ্ছা ঠিক আছে, তো আমরা প্রয়োজন হলো এনোটা, যেটা আমরা মডিফাই করবো, কারণ আমরা এখানে সামনে যদি ফেজ ঠিক থাকে, তারপরে আমরা ফেজটা আউট করবো। তো এই দেখেন এই যে 14 নম্বর থেকে আমি আউট করে, লেখাটা ব্লার হয়ে যায় মনে হয় মোবাইল, তো এই জন্য এই 14 নম্বর থেকে আমি আউট করে দেখেন এই ফেজটা দেখেন, এই যে সিলেক্টর সুইচ আমার 1টা 2টা 3টা 4টা 5টা, কারণ আমার কন্ট্রাক্টর এবং কি থার্মাল ওভারলোড হলে 5টা, আমার লোড 5টা, এই জন্য আমি 5টা সিলেক্টর সুইচ দিছি অটো এবং কি ম্যানুয়ালে চালানোর জন্য। তা এখান থেকে আমি ফার্স্টে আমি ম্যানুয়ালে কাজটা যাবো। যেমন আমরা যদি অটোতে পরে আসবো, আমরা যদি এই ফ্যানগুলো এই মোটরগুলো যদি আমরা রানিং করতে চাই, তাইলে প্রথমে আমরা একটা সুইচ লাগবো অন এবং কি অফ, অন এবং কি অফ, অন অফ করতে হইব, ঠিক আছে না, অন অফ করতে হইব। তাহলে একটা সুইচের প্রয়োজন। তো সুইচটি আমরা কী করলাম, যেভাবে আমরা গ্যাং সুইচ আমরা L1 L2 L3 বা আমরা এক সাইডে কমন করে দিয়ে সেটা আমরা আউট করি। তো সেম দেখেন আমি এই ফেজটা এখান থেকে আইনা এই যে সুইচগুলোর দেখেন বাম পাশে, প্রতিটি সুইচের বাম পাশে, এটার বাম পাশে, এটার বাম পাশে, এই যে এটার বাম পাশে, এটার বাম পাশে, এটার বাম পাশে, আমি 5টা সুইচের কিন্তু বাম পাশে ডাইরেক্ট কমন করে দিচ্ছি, ঠিক আছে নি। কমন করে দিয়া এই সুইচগুলো কিন্তু আমরা এই এনো সুইচ মানে সিলেক্টর সুইচ, মানে এটা আপনি যখন সিলেক্ট করে দিবেন, তখন এটা আপনার যেখানে সিলেক্ট করে দেন তখন এটা মানে কানেক্ট এবং ডিসকানেক্ট করব। তো এখান থেকে আবার দেখেন, এখান থেকে কী করছি আমি, এই যে নিয়ে গেছি থার্মাল ওভারলোড রিলে 95 96। তো থার্মাল ওভারলোড রিলে নিয়ে সেটা আবার আমি ফিজিক্যালি দেখাইতেছি আপনাদেরকে, তাহলে কিন্তু আপনারা জিনিসটা বুঝতে পারবেন। এই যে থার্মাল ওভারলোড রিলেটা, এখন থার্মাল ওভারলোড রিলেটা, তারপরে আমার কন্ট্রাক্টর আছে, কন্ট্রাক্টরের জিনিসটা আমি বলে নেই, স্কিপ করলে হয়তো না। কন্ট্রাক্টরে এখানে তো নিউট্রাল কথা বলি নাই, আমরা ফেজ যে আমরা দিয়ে দিলাম, কিন্তু এই যে এখানে নিউট্রালটা, এই যে এখান থেকে নিউট্রালটা দেখেন, নিউট্রালটা কিন্তু আমরা নিছিলাম, নিউট্রালটা এই যে কালো ওয়্যারটা কিন্তু নিছিলাম। আমি কমেন্ট বক্সে আমি ফটোটা দিয়ে দিব, আপনারা দেখে নিন। হ্যাঁ, তো যেখানে প্রয়োজন নিউট্রাল কোয়ানের প্রয়োজন, কারণ এই কন্ট্রাক্টরের যে কয়েল বোল্টগুলো, এগুলো কিন্তু 24 ভোল্ট এসি ডিসি হয়ে থাকে, 220 ভোল্ট 440 ভোল্ট হয়ে থাকে। তা আমার এখানে প্যানেলে যত কন্ট্রাক্টর যা বেশি ইউজ হয় 220 ভোল্ট। তো 220 ভোল্ট 200 অর্থাৎ সিঙ্গেল ফেজ। তো 220 ভোল্ট হলে আমি এখানে কিছু প্রত্যেকটি এই যে A1-এ দেখেন, এখানে A1-এ
এখানে A1 এখানে A1 এখানে A1 নিউট্রাল কমন করে দিছি। আবার এখান থেকে একটা নিউট্রাল নিয়ে গেছি আমি এখানে, এই যে থার্মোস্ট্যাটে আমরা এখানে আসতেছি, থার্মোস্ট্যাটে আমরা L এবং কি N দেওয়ার প্রয়োজন, এই জন্য আমরা একটা নিউট্রাল আমরা এখানে নিয়েছি। আচ্ছা, নিউট্রালের কাজ শেষ করে নিলাম, যেহেতু আমরা 220 ভোল্টের কয়েল বোল্টগুলো আমরা নিউট্রাল কিন্তু আমরা আগে দিয়ে দিছি, তাহলে একটা ফেজ দেওয়ার প্রয়োজন। তো একটা ফেজে কিন্তু আমরা ঘুরে না দিতে হবে, আর একটা ফেজ আমরা যখন এখানে আসবো 220 ভোল্ট যখন আমরা কয়েলটা পাইবো তখনও কিন্তু এটা সাপ্লাই থেকে লোডে যাইব, সাপ্লাই থেকে লোডে গেলে কানেক্টর হোল হইলে তখনও কিন্তু ওয়েলারটা কিন্তু আমার কানেক্ট থাকবো, এখান থেকে আমার আউট হয়ে যাব, আউট হয়ে আমার এই লোডে ফ্যানে বা মোটরে আমার চলে যাব। তো এই জন্য আমার কী করলাম, এই যে সিলেক্টর সুইচটা কিন্তু আমার 95 এবং 96 আনছি। এখানে দেখেন আমি কিন্তু লিখে দেখছি 97 98 হলো এনও মানে নর্মালি ওপেন, এখন বর্তমানে ওপেন আছে। যদি আমরা মিটার দিয়ে কন্টিনিউটি চেক করি তাহলে 95 এবং কি 96 এটা আমরা এনসি পাবো, দেখেন এনসি নর্মালি ক্লোজ পাবো, আর 97 এবং কি 98 কিন্তু আমরা কিন্তু ওপেন পাবো। যখন কী হইব, যখন আপনি এখান থেকে সুইচটা দিবেন, দেওয়ার পরে যেমন ধরুন এই রিলে রেঞ্জটা আমরা 4 এম্পিয়ার রাখছেন, এই রেড এবং কি ইয়েলো এবং কি ব্লু যখন একটা ফেজ কাট অফ হয় তখন কিন্তু এই ফেজটা কাট অফ হয়ে গেলে কিন্তু এই দুটোটা ফেজ কিন্তু ওভার টান দিব, যে 4 এম্পিয়ার নিত এটা কিন্তু 8 9 এম্পিয়ার 10 এম্পিয়ার নিব টান দিব, তখন কিন্তু এই ওভারলোডের রিলেটেড রেঞ্জটা যখন আমরা 4 এম্পিয়ার রাখছেন তখন কিন্তু অনায়াসে কী করবো, এই যে ওভারলোড রিলেটা আমরা যেমন ধরেন এটা কত এম্পিয়ার আছে দেখি, এটা দেখেন একের থেকে 1 1.2 1.4 1.6 পর্যন্ত আছে রিলে রেঞ্জটা। তো 1.6 থেকে যদি আপনার উপরে যায়, যেমন 2 এম্পিয়ার 3 এম্পিয়ার যখন নেওয়া শুরু করবো, এই দেখেন এটা কিন্তু টি আছে, এই টি এর মধ্যে যদি আমরা যদি এখন চেক দেই, দেখেন আমি দুইটা ওভারলোড রিলে আমি দেখাই, প্রেস করিনি আমি, প্রেস হয় না, দেখা ভালো হয়েছে। এখানে দেখেন দুইটা ওভারলোড রিলে আমি দেখাই, আমি কেন এগুলো আলোচনা করে দিতেছি আপনাদের কাছে আমি জানি না, এরকমভাবে কেউ বুঝাবি কি না জানি না। আপনারা দেখেন এই যে দুইটা আমি রাখছি এখানে, এই দুইটা রাখছি, এখানে কিন্তু টি লেখা আছে, এই যে দেখেন এখানে কিন্তু টি আছে, দেখেন এখানে কিন্তু টি নাই, এটা কিন্তু ওভারলোডের টি হয়েছে। এখন যদি আমরা মিটার দিয়ে চেক দেই, ভিডিও লম্বা হয়ে যাবে এই জন্য দিই না, যদি চেক দেই তাইলে এই যে এটা যদি চেক দেই তাহলে এনসি 95 এবং কি 96 আমরা কন্টিনিউ পাবো, হ্যাঁ। আর যদি এটা যে ট্রিপ হয়ে গেছে, এইটা আমরা 95 এবং কি 96 এখন ডিসকানেক্ট পাবো, মানে এটা উপরে নিয়ে গেছে আর এইটা ক্লোজ হয়ে গেছে। যখন এই পাশে যখন এনসি থাকবো, এই পাশে আপনার এনও থাকবো, আর যখন এই পাশে যখন ট্রিপ হয়ে যাব, ট্রিপ হলে এটা ডিসকানেক্ট করে দিব অটোমেটিকলি। যখন আপনার ওভার যে কোনো ফেজ কাট অফ হয়ে যাব বা ওভার এম্পিয়ার নিব, তখন এটা ডিসকানেক্ট করে দিব 95 থেকে 96, এটা এভাবে ডিসকানেক্ট হয়ে যাব, তখন এটা 97 এবং কি 98 কানেক্ট হয়ে যাব। তখন আমরা এখানে আসতে দিব ফল্ট লাইট, আমি কিন্তু ফল্ট লাইট দিই নেই, আপনারা বুঝছেন আমার কথাটা, আমি প্রয়োজনে আমি ফল্ট লাইট দিয়েও আমি দিতে পারি, কিন্তু বললে দিব, হ্যাঁ। প্রয়োজনে আমি ফলোটা দেওয়ার আগে আমি একটু দাগ দিয়ে সেটা আমি ফল্ট লাইট, ওয়ার্নিং লাইট আমি বা ট্রিপ যে কোনো ইয়াতে দেখবেন যে লোড লাইন, সাপ্লাই লাইন, ট্রিপ লাইন, ফল্ট লাইট, ওয়ার্নিং লাইট এরকম কিন্তু দেয়। তো আমরা এই ওয়েলার থেকে কিন্তু আমরা ওয়ার্নিং লাইট বা ট্রিপ লাইটও ইউজ করতে পারি, আমরা বলে দিব এখন। তো এখন দেখেন আমরা এখানে এই যে সিলেক্টর সুইচ থেকে আমরা ডাইরেক্ট নিয়েছি কোথায় 95 এবং 96, কিন্তু এটা কিন্তু কানেক্টেড আছে। যখন আপনার সুইচটা এখানে অন করলে ফেসটা এখান থেকে 95 থেকে 96 হয়ে কিন্তু আমার A2তে চলে আসছে। A2তে তো নিউট্রাল আমরা A1 দিয়ে রাখছি, আর A2তে আমরা ফেস দিয়ে দিছি। তখন আমরা কন্ডাক্টর হোল হইব, এখানে সাপ্লাইটা অনায়াসে আমরা কন্ডাক্টরে আউট হইয়া, ওয়েলারে ইন হইয়া, আবার এখানে আউট হইয়া আমার ফ্যানে মোটরে রানিং হইব। তারপরে কী আমরা থার্মাল ওভারফ্লোটা আমাদের ডিভাইসগুলোকে প্রোডাকশন দিয়ে থাকে, কীভাবে, এই যে 95 এবং 96 থেকে যখন ডিসকাউন্ট হয়ে যাব, তখন আমরা এটা ডিসকাউন্ট হয়ে গেলে এই যে তখন আপনি যদি ফল্ট লাইট ইউজ করেন, এই যে 95টা তো আমরা এখান থেকে কমন দিছি, আমার সিলেক্টর সুইচটা তো আমার সিলেক্টে মানে কানেক্ট থাকবো। তো কানেক্ট থাকলে ফেজটা যখন ওভারলোড হইব 96 থেকে এটা ডিসকাউন্ট করে দিলে এখান থেকে এই কন্ডাক্টরটা নর্মাল অবস্থা চলে আসবো। এখানে আমার কন্ডাক্টরটা নর্মাল অবস্থা চলে আসলে কিন্তু এটা এই সাপ্লাইটারে এনসিটারে এনও করে দিব, তখন আমার ডিভাইসটা সেফ হয়ে যাবে, এখান থেকে পাওয়ার অফ হয়ে যাব। তখন কী করব আমরা, যখন এটা এখান থেকে এই 95 থেকে আবার একটা 98 আমরা কমন করে দিয়ে এখান থেকে একটা ফেজ, আর এখান থেকে আমরা একটা নিউট্রাল নিয়ে একটা ওয়ার্নিং লাইট বা ফল্ট লাইট আমরা দিয়ে দিব। তখন কী হইব, যখন এটা 95 চলবো, 95 যখন এটা যখন আমরা ওভারলোড নিলে মানে সম্পূর্ণ কারেন্ট ঠিক থাকবো, বরাবর লোড নিব, তখন আমরা 96 থেকে পাওয়ারটা চলে যাব। যখন আমরা এটা ট্রিপ হইব, তখন কী হইব, এই যে 95 থেকে আমি 98 নিয়েছি, এই 97 থেকে আমি একটা ফল্ট লাইন নিয়েছি, তখন এই কমনটা 98 থেকে 97 কানেক্ট করে দিব, এখান থেকে ডিসকানেক্ট করে এখান থেকে কানেক্ট করে দিব, হ্যাঁ। মানে এটা এনসি ছিল, এটা এন হইয়া এটা এনসি দিব। যখন এটা এনসি হইলে ফেসটা দিক দিয়ে আউট হইব, আর এখান থেকে নিউট্রাল লাইন আপনি একটা ওয়ার্নিং লাইট বা যে কোনো জিনিস একটা দিয়ে দিবেন ইন্ডিকেটার, তখন আপনি বুঝতে পারবেন আপনার ওয়েলার ট্রিপ হয়েছে, মানে তখন ট্রিপ লাইট বইলা আপনার এটা শনাক্ত হইব এবং কি শনাক্ত করে আপনি দিবেন, বাস ওয়ার্নিং লাইট এবং ট্রিপ লাইট এভাবে দেয়, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা ম্যানুয়ালটা আশা করি আমরা বুঝে গেছেন। এখন অটোটা বেশি কিছু না, সব কিছু কিন্তু সম্পূর্ণ কিছু শেষ আলোচনা। আর এই
আমার এই যে ডায়াগ্রামটা এবং কি আলোচনাটা শুনিয়া যারা মাথায় ঢুকতে পারে এবং কি ঢুকাইতে পারছেন তারা আমারও কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি কানেকশন করে সম্পূর্ণ বিষয়টি এটা সেম আমি একদম প্যানেল ওয়ারিং আপনাদেরকে শিখাই দেবো। তো অনেক ভাইরা কমেন্ট করে ভাই আমার কাজ শিখাবেন নি, কাজ শিখাবেন, অবশ্যই বা কাজ কেন শিখাইব না ভাই, অবশ্যই শিখাইবো, তবে আমি এখানে পারতেছি না। হ্যাঁ, যদি আমার কাছে থাকেন যে জায়গায় আপনি মানে কনফিউজ প্রয়োজন আমি যাবো বা আপনি আইবেন, আমি আপনার অনায়াসে হেল্প করবো। নাহলে অনলাইনে আমি যখন ফ্রি থাকি তখন প্রত্যেকে কিন্তু আমি হেল্প করার চেষ্টা করি ইনশাল্লাহ আমার দক্ষতা অনুযায়ী। এখন আমরা ম্যানুয়ালের কাজ কিন্তু শেষ, আমি কিন্তু একটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি ম্যানুয়ালের কাজ আমরা শেষ। প্রতিটি এখান থেকে আমরা 95 থেকে 96 হইয়া, 95 থেকে 96 হইয়া, এইটাও আপনার 95 থেকে 96 হইয়া, এইটাও 95 থেকে 96 হইয়া ম্যানুয়াল চলে গেছে। এখন আমরা অন করলে চলবো, অফ করলে বন্ধ দেবো, অন অফ করতে পারবো। এখন আমরা থার্মোস্ট্যাটে নিয়ে যাবো। থার্মোস্ট্যাটে নিয়ে গেলে একটা থার্মোস্ট্যাট নিব, থার্মোস্ট্যাট আলাদা হয়ে থেকে এই থার্মোস্ট্যাটে দেখেন এখানে লেখা আছে এল, এখানে লেখা আছে এন। প্রথমে দেখতে পারি এসি ডিসি কত ভোল্ট, তো আমরা দেখলাম কত 220 ভোল্ট। এটা প্রথমে দেখবো আমরা 220 ভোল্ট, ভোল্টটা দেখে নিতে আগে। আচ্ছা 220 ভোল্ট হলে আমরা একটা এল এবং কি একটা এন আমরা কমন করবো, আচ্ছা কানেকশন করবো আর কি। এখন এল এবং কি এন, তারপরে আমরা পিপি যাচ্ছি তিনটা সিগন্যাল হইতেছি, একটা হলো সি, একটা হলো সি ডাবলও এল, মানে লেখাটা ছোটো দিকে এই জন্য আমি দিই নেই, লিখতে পারি নাই। তো সি ডাবলও যেটা দিচ্ছি আমরা এটা হলো কোল, আর এটা হলো সি যেটা কমন, এইচ যেটা হলো হিটার, এটা হলো কমন, এটা হলো হিটার, এটা হলো কোল। তো আমরা যদি হিট ইউজ করি, হিট ইউজ করলে আমরা ইউ একটা ইউজ করবো, একটা ফেজ একটা নিউট্রাল ইউজ করবো। আর যদি কোল ইউজ করবো তো আমরা কোল টেম্পারেচার ইউজ করবো। তো কোল টেম্পারেচার ইউজ করলে, আর এটা হলো আমার থার্মোস্ট্যাট। এখানে দেখেন 1 2 3 4 আছে, আবার কোনো জায়গায় 1 2 3 আছে। আপনার 2-তে দুটোটা সেন্সরের দুইটা ওয়্যার কমন হইব, আর 1 একটা যাব, 2-তে একটা যাব। সেন্সর কিন্তু অনেক রকম হয়ে থাকে, ঠিক আছে, রিডিং কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। তো এখানে আমরা দেখেন এটা উপরের যেটা এই যে দুটোটা হলো সেন্সর, আর এখানে কিন্তু আমার এই 220 ভোল্ট। 220 ভোল্টের জায়গায় আমরা কী করছি, এই যে আমরা এখানে যে এই যে মেনটা যে আমরা এখানে থেকে ফেস ফেলার রিলেতে যে মেনটা আসছে আমরা যে কমন করে দিচ্ছি এখান থেকে আবার দেখেন এখান থেকে আমি একটা এই যে কমন ফেস কিন্তু আমি এই যে এলে দিয়ে দিছি, খেয়াল করবেন এলে, এবং কি এখান থেকে এই যে আমি এখান থেকে যে নিউট্রাল দিছি, এই যে এখান থেকে নিউট্রাল দিছি আমার এই যে A1-এ, এখান থেকে কিন্তু একটা নিউট্রাল আমরা আইনা কিন্তু এখানে এল এবং কি এন দিয়ে দিছি। তার মানে আমরা থার্মোস্ট্যাটে বোল্ট পাইয়া গেছে। এখন আমরা সুইচিং করবো হিটার এবং কি কুলিং। তো হিটার এবং কি কুলিং সুইচিং করতে গেলে এখানে আমি কমনে ফার্স্টে যে কোনো জায়গায় কমনে লাইন দেওয়া লাগে, গ্যাং সুইচ দেন আর যে কোনো জায়গায় দেন, হ্যাঁ। তো আমরা কমনে দেখেন এখান থেকে আমরা এখানে আবার একটা লাইন না আমরা এখানে কমন করছি। কমন করার পরে এটা যে কোনো জায়গায় যখন কোল অন থাকবো তখন হিট ডিসকানেক্ট থাকবো, যখন হিট ডিসকানেক্ট থাকবো তখন কোল অন থাকবো, কানেক্ট থাকবো। এখন বর্তমানে দেখেন হিটারটায় কানেক্ট আছে, তখন আমরা কোলটা ইউজ করবো, ঠিক আছে, কোলটা ইউজ করবো। তো কোলটা ইউজ করলে দেখেন এই যে কোলের থেকে আমরা হিটারে কিন্তু দেখেন হিটার কিন্তু আমি এল এন লিখে যে হিটার লিখে দিছি। আর এখানে কোলের থেকে আমরা দেখেন এই কোলের থেকে আবার আইনিয়া এই যে দেখেন এই প্রান্তের আমরা বাম পাশে আমরা ম্যানুয়াল দিছি আর ডান পাশে অটো। তো এই দেখেন এই যে এখান থেকে আমি কোলের থেকে আমরা ওয়ারটা আইনিয়া এই যে প্রতিটি আমরা সিলেক্ট করছি ডাইন পাশে, এই যে দেখেন এখানে ডাইন পাশে এই ডান পাশে আমরা প্রত্যেকটি সিলেক্টর সুইচের ডান পাশে কিন্তু আমরা এই থার্মোস্ট্যাট ওয়্যারটা কানেক্ট করছি। কারণ আপনি যদি অটোতে ডান পাশে যদি আপনার সিলেক্টর সুইচটা যদি আপনি মানে সিলেক্ট করে দেন, হ্যাঁ, তখন যদি আপনার এই থার্মোস্ট্যাটের একটা টেম্পারেচার আছে, এই যে টেম্পারেচার সেন্সরগুলো যদি আপনার প্রয়োজন হয় তখন এই যে কমন লাইনটা দিয়েছেন এটা আপনার কোলে দিয়ে আপনার লাইনটা দিব। আর সুইচটা যদি আপনি অটোতে রাখেন তখন এটা যখন প্রয়োজন হয় ওই টেম্পারেচার অনুযায়ী কিন্তু এই অটো দিয়ে ওয়্যারটা এসে কিন্তু আবার এই যে দেখেন আমি একটা ওয়্যার দেখাই দিই। আমরা ম্যানুয়ালটা কিন্তু এখান থেকে যদি আমরা অন করি ম্যানুয়ালে তখন কিন্তু এটা এখান থেকে ফেসটা আইসা এখান থেকে গিয়া 95 থেকে 96 হয়ে কিন্তু এখানে চলে যেতেছে, কোনো একটা হোল হইতেছে, ঠিক আছে। আবার অটোটা এখান থেকে ফেসটা চলে গেলো এখান থেকে আইসা এই অটোটা এদিক দিয়ে ঢুকলো, এদিক দিয়ে ঢুকে কিন্তু আবার এখানে যদি অটো পাওয়ারটা যদি আসে তাহলে এখান থেকে এটা কমন হয়ে গেলো, কমন হইয়া এটা আবার সেম 95 96 চলে গেলো। মানে যদি ম্যানুয়ালে আসে ম্যানুয়াল যদি অন করেন তাহলে এখান থেকে ডাইরেক্ট পাওয়ারটা চলে আসলো। আর অটোতে যদি প্রয়োজন হয় প্রয়োজন অনুযায়ী কানেক্ট করে মানে সাপ্লাই দেয় তখন এখান থেকে আইসা একটা ওয়্যার দিয়ে কিন্তু চলে যাব। আবার অনেকে কী করে অটোর জন্য একটা ওয়্যার দেয়, ম্যানুয়ালের জন্য একটা ওয়্যার দেয়। প্রফেশনালভাবে কিন্তু এটা কিন্তু আপনি এরকমভাবে কিন্তু করতে পারবেন না। একটা ওয়্যার দিয়ে কিন্তু অনেক কিছু ওয়্যার আসা যাওয়া করবো, পাওয়ার আসা যাওয়া করবো একটা একসময়, কিন্তু একটার সাথে আরেকটা পাওয়ার সাথে কিন্তু কানেক্ট মানে টাচ হইতে পারবো না। কারণ এই দেখেন এই যে সিলেক্টর সুইচটা আপনার দুই পাশে সিলেক্টর সুইচ, সেন্টারে অফ থাকবো, এদিকে অন এবং কি এদিকে অফ থাকবো। আমি একটা সিলেক্টর সুইচ দিয়ে দেখাই দিই, আমার পাশে অবশ্যই আছে সিলেক্টর সুইচ। তো এই যে দেখেন সিলেক্টর সুইচটা আমি যদি এই পাশে করি, ধরেন এই পাশে করে নিই, সোজা করে নিই, দেখেন এটা অফ আছে, এই পাশে আমরা অটো দিছি আর সেন্টার হলো অফ, এই পাশে হলো ম্যানুয়াল, ঠিক আছে, অফ অটো অফ ম্যানুয়াল, ঠিক আছে। এটা সিলেক্টর সুইচ 3 স্টেপের সিলেক্টর সুইচ।
আবার কেউ কেউ বলে রোটারি সুইচ, আসলে এটা রোটারি সুইচ না। রোটারি মানে কি বোঝেন? রোটারি মানে ফুল রাউন্ড মারবো, ফুল রাউন্ড মারবো, যেটা হলে আমরা যে সিলেক্টর সুইচে চেঞ্জ ওভারে অনেক ক্ষেত্রে অটো ম্যানুয়াল 1 2 3 আমরা করি, মানে রোটারিটা আমরা সিলেক্টর সুইচটা ডাইরেক্ট ঘুরবো। আবার আমরা এই যে আপনার মাল্টি ফাংশন যে মিটার আছে, মাল্টি এমডিবিতে আমরা যে এম্পিয়ার, আমরা এল মানে রেড ওয়াই, রেড বি, তারপর সে ওয়াই বি, তারপর সে এল এন, ওয়াই এন, বি এন যেখানে রাখি ওইখানে আমরা সিলেক্টর সুইচ ইউজ করি, যাতে আমরা অনায়াসে মিটারে একটা সুইচ দ্বারা আমরা এম্পিয়ারগুলো মানে ফেজ কত, ফেজ নিউট্রাল কত, লাইন কত, বোল্ড, এগুলো সব কিছু চেক করার জন্য। আচ্ছা, ওটা হলো রোটারি সুইচ, আর এটা জায়গাটা দেখাচ্ছি এটা হলো সিলেক্টর সুইচ। তো সিলেক্টর সুইচ মানে সিলেক্টর সুইচ আপনি এটা যেই দিকে সিলেক্ট করেন একদিকে কিন্তু আপনার থাকবো, দুই দিকে কিন্তু যাবে না। যদি এটা কিন্তু পুশ সুইচ না, পুশ সুইচ আর সিলেক্টর সুইচ কিন্তু আলাদা। তো এই জন্য আপনি যদি এই পাশে ডান পাশে যদি আপনি সিলেক্ট করেন তাহলে এটা অটো ওয়্যার চলে যাবে এখানে, আর যদি বাম পাশে করেন তাহলে এটা কিন্তু এই পাশে চলে যাব। কোনো মতে কিন্তু আপনার দুটোটা ওয়্যার লাগতেছে না। এখানে আপনার ম্যানুয়াল, এখানে আপনার অটো আছে, এখানে আপনার ম্যানুয়াল, এখানে অটো আছে। যখন আপনি এই পাশে সিলেক্ট করবেন তখন ম্যানুয়াল চলে যাব, কারেন্ট চলে যাব, আর এই পাশে আপনার অটো হইয়া এক ওয়্যার দিয়ে আমরা এখানে চলে যাব। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন আপনারা। তো এতটুকু পর্যন্ত দেখেন ভিডিও আমার 35 মিনিট 36 মিনিট চলতে আছে। অতটুকু পর্যন্ত আমি আলোচনা করছি শুধু কার জন্য? শুধু আপনাদের জন্যই। ঠিক আছে, গতকালকে আমার ভাই একটা প্রশ্ন করছে, ভাই আমার কাম শিখবেন? অবশ্যই শিখাবো, কেন শিখবেন, আর আপনি অবশ্যই পারবেন। আমি গতকালকে একটা আলোচনা ভিডিও দিয়েছি ডিবি নিয়ে, আজকে ডায়াগ্রামটা সহকারে, সামান্য সহকারে আপনাদেরকে ফিজিক্যালি আমি দেখাইছি। অতটুকু পর্যন্ত কারা বুঝতে পারছেন এবং কোন জায়গায় কনফিউজ হয়েছেন এটা আমার বলবেন। আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই করবেন, কারণ আমি কিন্তু কারোর কপি করি না। আমি যেভাবে প্যানেল ওয়ারিং করি এভাবে নিয়ে কিন্তু আমি ডায়াগ্রাম দিছি। এখানে সিনিয়র বাইরে যদি কেউ দেখা থাকেন, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ধরা দিবেন, এই বলে আমি শিখতে পারবো এবং আমার সাথে যারা আছে তারাও, বন্ধুগণ, প্রিয় সাথীগণ, তারাও কিন্তু শিখতে পারবো। ঠিক আছে, তো আজকে ভিডিওটা আর বড় করবো না ইনশাল্লাহ। তো আপনারা কমেন্ট করে দিবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন, এটা বুঝছেন কিনা, এবং কি আপনারা দেখতে চান কিনা প্যানেল ওয়ারিং, এবং কি এখানে যা আছে ওই ম্যাটেরিয়াল দিয়ে একটা প্যানেলে ডাইরেক্ট আমি কানেকশন দিব। হয়তো 1 ঘন্টা লাগুক, 1.5 ঘন্টা লাগুক, 2 ঘন্টা লাগুক। একটা কথা চিন্তা করবেন, আমার ভিডিওগুলো বড় হয় কেন? কারণ আমি একটা প্যানেলে যদি আপনি ওয়ারিং করতে চান কতটুকু টাইম লাগবে, অতটুকু টাইম নিয়ে কিন্তু আমি প্যানেল ওয়ারিংটা করবো। ততটুকু টাইম তো ভিডিও করে মনে করেন যে দেখানো যায় না। এই জন্য পার্ট 1 পার্ট 2 পার্ট যতটা পার্ট লাগে অতটা পার্ট আমি করতে রাজি আছি, কিন্তু আপনারা সাপোর্ট করবেন, পাশে থাকবেন, এবং আপনারা কমেন্ট করে যাবেন কে জানতে চান, শিখতে চান, এবং কে দেখতে চান। আর ভিডিওটা লং করলাম না, হলে 40 মিনিটের উপরে চলে যাব। আমি 49 মিনিট পর্যন্ত আপনাদের জন্য ভিডিও দিছি কিন্তু প্যানেল ওয়ারিং, তারপরেও অনেক বাইরে কনফিউজ আছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক। তো প্রতিনিয়ত এই কামনায় আমি করি। তো আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।